আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি তরিকুল ইসলাম নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে আসলাম। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল এই কারণে, আপনারা অনেকেই স্টার কারের শোরুমে আসতে চান গাড়ি দেখার জন্য, কিন্তু দেখা গেছে আপনারা ঠিকভাবে লোকেশনটা বুঝতে পারেন না, যার জন্য আসতে কষ্ট হয়। তো আজকে একদম হাতে কলমে কিভাবে আপনারা উত্তরার প্রবেশ করে স্টার কারের শোরুমে আসতে পারবেন সেটা দেখাবো। এখন আমি দাঁড়ানো আছি উত্তরার স্বনামধন্য একটি জায়গা, এটা হচ্ছে হাউস বিল্ডিং এরিয়া। সামনেই দেখতে পাচ্ছেন বিশ্ব রোড থেকে গাড়ি চলছে এবং উত্তরের দিকে বিশেষ করে পশ্চিম দিকে 7 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, আমার ডান পাশে হচ্ছে 9 নম্বর সেক্টর, বাম পাশে হচ্ছে 7 নম্বর সেক্টর, আর সোজা চলে গেছে সোনারগাঁও জনপদ রোড। রোডটা একটু ঘুরে দেখাই দেন, সেটা হচ্ছে সোনারগাঁও জনপদ রোড। এই রোড ধরেই আপনাদেরকে মূলত যেতে হবে। তো কিভাবে যাবেন সেটা পুরো ভিডিওতে দেখাবো। তার আগে দেখিয়ে দিয়ে এখানে আসলে চিহ্নিত করবেন কিভাবে। এটা হচ্ছে উত্তরা নর্থ টাওয়ার, আর এটা ঠিক পাশে রয়েছে মাস্টার প্লাজা। আপনারা এখানে এসে নামবেন, যারা একদম দেখা গেছে যে গাজীপুরের গাড়িতে উঠবেন, বাসে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, হাউস বিল্ডিং এখানে নেমে নর্থ প্লাজা অথবা মাস্টার প্লাজার সামনে থেকে আপনারা কিন্তু এখানে রিক্সা, ভ্যান সহ বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। সো এই গাড়িগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। তো কিভাবে যাবেন সেটা হাতে কলমে দেখাবো। তো তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই রোডে কিন্তু বাসও চলাচল করে। আমি একটু দেখিয়ে দিতে চাই, এই যে দেখুন উত্তরার ভিতর থেকে যে রাইদা পরিবহনের বাস কিন্তু আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে সেম ভাবে আবার ভিতরের দিকেও যায় না, একদম খালপার পর্যন্ত এই বাসটা চলে। তো আপনারা এই বাসে যেতে পারবেন ইনশাল্লাহ। তো কিভাবে যাবেন সেটা বলে দিবে। তো চলুন আমরা কিভাবে খুব সহজে পৌঁছে যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাই। আমার 10-11 নতুন ব্রিজ যাবেন, কয় টাকা? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। তো চলুন আমরা রিক্সায় যেতে যেতে বাকি পথটা আপনাদের দেখাই দিই। যাই হোক, আমরা যাত্রা শুরু করলাম, রিক্সায় উঠে গিয়েছি। আমরা এখন ধীরে ধীরে আগাচ্ছি, নর্থ টাওয়ার থেকে সামনের দিকে যাচ্ছি। তো বলে রাখি, এখানে কিন্তু বেশ অনেকগুলো চিহ্নিত জায়গা আছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে রায়দার বাস কিন্তু ঢুকে গেছে, এই বাসে কিন্তু আপনারা চলে সোজা থানার গেট নামবেন, পশ্চিম থানার গেট। থানার গেটটা কোথায় সেটাও আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেখান থেকে নামলে আপনাদের জাস্ট দেখা গেছে 2 মিনিট লাগবে হেঁটে যেতে। সেছাড়াও আপনারা চাইলে রিক্সা, আমি যেভাবে উঠেছি এইভাবে উঠতে পারেন। 40-50 টাকার মধ্যে আপনারা কিন্তু এইখান থেকে 10-11 নতুন ব্রিজ বললেই যে কাউকে বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে যাচ্ছি। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বড়, এটা হচ্ছে উত্তরা স্বনামধন্য একটা হসপিটাল। এটাকে বলা হয় আপনার বাংলাদেশ মেডিকেলও বললেই অনেকে চিনে ফেলে। তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, যারা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ছিলেন তারা জানেন যে এটাই সেটা। তো এটা কিন্তু এই সোনারগাঁও জনপদ রোডের উপরে অবস্থিত, আর আমরা কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি। আপনাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই সোনারগাঁও জনপদ রোড ধরে এগোতে হবে। পাশে কিন্তু এটা হচ্ছে 7 নম্বর সেক্টর, যেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার হাতের এখন বাম পাশে করেছে, আর ডান পাশে হচ্ছে 9 নম্বর সেক্টর। তো এরপরে ডান পাশে আপনার 9 নম্বর সেক্টরের পরে হচ্ছে 11 নম্বর সেক্টর। আমাদের প্রতিষ্ঠানটা 11 নম্বর সেক্টর অবস্থিত। আর বাম পাশে যদি বলি 11 নম্বর সেক্টর বরাবর 13 নম্বর সেক্টর অবস্থিত। তো এখন আমরা 7 এবং 9 নম্বর সেক্টর অতিক্রম করছি সোনারগাঁও জনপদ রোড হয়ে, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি কি রয়েছে আশেপাশে। এবং বলে রাখি, আপনারা যারা দেখা গেছে যে রাজলক্ষ্মী থেকে আসতে চান, এখানে কিন্তু অনেকগুলো কানেক্টিভ রোড রয়েছে, যেগুলো থেকে আপনারা সোনারগাঁও জনপদ রোডে প্রবেশ করতে পারবেন। রাজলক্ষ্মী হোক কিংবা আপনারা আজমপুর থেকে আসেন, আপনারা যেখানেই নামেন না কেন খুব ইজিলি একটা রিক্সায় উঠে বলবেন যে মামা আমি 10-11 নতুন ব্রিজের সামনে যাব, আপনাদেরকে নিয়ে যাবে। আমরা চলুন এগোতে থাকি এবং দেখাই। যে দেখেন একটার পর একটা রাইদা বাস কিন্তু প্রবেশ করছে। এটা সরাসরি এই সোনারগাঁও জনপদ রোড হয়েই আসে, এরা একদম খালপাড় পর্যন্ত এরা যাবে। তো আপনাদের খালপাড় পর্যন্ত যেতে হবে না, এই ধরনের বাসে আসলে আপনারা সরাসরি এসে শুধুমাত্র থানার গেটের সামনে নামলেই হবে। তো থানার গেটটা কোথায় সেটা দেখাবো। পাশে দেখাই দিয়ে এখানে কিন্তু এরকম অনেকগুলো টাওয়ার রয়েছে, যেগুলো দেখলে আপনারা চিনতে পারবেন। যেমন এখানে সামনে বেশ কিছু খাবার সরঞ্জাম, যেমন এখানে পেপসি রয়েছে, এটা 7 নম্বর সেক্টরের মধ্যে পড়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে 13 নম্বর সেক্টর শুরু করে দিয়েছি, এবং পাশে হচ্ছে 11 নম্বর সেক্টর, যেখানে আপনারা যাবেন। আমরা এই যে মূল পয়েন্টে প্রবেশ করেছি, এটা হচ্ছে আপনার বলা হয় জমজম টাওয়ারের মোড়। তো 4 রাস্তার এই মোড় থেকেই আপনারা প্রথমে সোজা এগোতে পারেন, অথবা এই পাশ থেকে
ডান পাশ থেকে আপনারা আমাদের শোরুমে চলে যেতে পারেন। ম্যাপ দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, ম্যাপে আপনারা এই জায়গা হয়ে চলে যেতে পারেন। তো যাই হোক, আমরা সামনে সোজা আগাবো। এটা হচ্ছে জমজম টাওয়ার। আপনারা এখান থেকে আর কিছুটা আগাবেন, তো অ্যাটলাস্ট কোথায় দিয়ে নামবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো যাই হোক, আমরা এখনো সোনারগাঁও জনপথ রোডে আছি, ধীরে ধীরে আমরা এগোচ্ছি, আমরা প্রায় চলে আসছি। আর অল্প কিছুটা সময় লাগবে আমাদের স্টার কারের শোরুম পর্যন্ত পৌঁছাতে। আরও একটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু গুগল ম্যাপে যখন তখন জাস্ট গুগল ম্যাপে লাইভ লোকেশন দেখে চলে আসতে পারেন, অথবা স্ট্রাইকারের যে ফোন নম্বর রয়েছে, হটলাইন নাম্বার 01788198309, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে মেসেজ করলেও লাইভ লোকেশন দিয়ে দেওয়া হবে। কল করলে তো অবশ্যই আপনাদের রিসিভ করে নেওয়া হবে, সেটা নিয়ে কোনো রকম টেনশন নাই আপনাদের। তো যাই হোক, আমরা আরও কিছুটা এগিয়ে যাব, সামনে একদম থানার গেটের সামনে যাব। যদিও এখানে রোডটা একটু বন্ধ রয়েছে, তারপরে আপনাদের দেখানোর জন্য আমরা একদম থানার গেট পর্যন্ত যাবো। আমার থানার গেটটা পার হইবে না, কি গেট পর্যন্ত যাইবে না, সোজা। তো আমরা একদম চলে আসছি আমার ডান পাশেই, কিন্তু এটা হচ্ছে 11 নম্বর সেক্টর, যেখানে আপনারা যাবেন। সামনে রোড থেকে আমরা ঢুকবো, আর বাম পাশে হচ্ছে আপনার 13 নম্বর সেক্টর। এবং এখানে কিন্তু উত্তরাখণ্ডের স্বনামধন্য বলা যায় যে ফার্নিচার মার্কেট এই জায়গায় রয়েছে। তো আপনারা এই যে এখানে একটু স্লো করে, তো এটাই হচ্ছে পশ্চিম থানার গেট। এখানে এসে আপনারা রিক্সায় নামবেন, নামার পরে তারপর ভিতরে প্রবেশ করবেন। তো একদম সোজা এই রোড বরাবর একদম মাথায় চলে গেলেই হাতের ডান পাশে ব্রিজের পাশেই শোরুমটা রয়েছে। তো আমরা সেখানে চলে যাব, সামনে থেকে ঘুরে আসে। তো এই যে রোডটা সরাসরি চলে গেছে, এই রোডটাতেই আপনাদের থাকতে হবে মূলত, আশেপাশের আর কোনো রোডে ঢুকতে হবে না। এই রোডটার কোনো নাম নাই, যার কারণে এটাকে কোনো নাম দেওয়া হয় না। তবে সবাই এই রোডটাকে উত্তরা পশ্চিম থানার রোড বলে চিনে। পশ্চিম থানা রোড কেন বলা হয়, এমনিতে আপনার পশ্চিম থানা অবস্থিত হলো 18 নম্বর রোডের উপরে। সো এই রোডটার যেহেতু নাম নাই, আর বরাবর যেহেতু পশ্চিম থানা, আমি পশ্চিম থানার সামনে দিয়ে একটু স্লো হবো, তারপর আপনাদেরকে একটু দেখাবো। এই রোডের একদম মাথায় আপনারা দেখতে পাচ্ছেন সে সীমানায় যে আমাদের শোরুমটা পড়বে। সো এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন উত্তরা পশ্চিম থানা। সো এইটার যে রোডের অবস্থিত, এটা হচ্ছে 18 নম্বর রোড। আমাদের একদম 12 নম্বর রোড পর্যন্ত যেতে হবে। আমরা এই থানা বরাবর এখন আগাবো, এই রোডের উপর থেকে গেট বরাবর যে রোডে ঢুকেছে এই রোড বরাবরই। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে 18 নম্বর ছিল, এটা হচ্ছে 17 নম্বর, 16 নম্বর, এভাবে করে একটার পর একটা রোড কিন্তু কমতে থাকবে। সো যত শুরুতে একদম 20 নম্বর রোড পার করে এসেছি, এবার 20, 19, 18, 17, 15, 16 এরকম করে আগাচ্ছি। এটা হচ্ছে 16 নম্বর রোড। এর পরের যে রোডটা হবে এটা হচ্ছে 15 নম্বর রোড। সো আমাদের লোকেশনে কিন্তু 12 নম্বর রোডে পশ্চিম মাথা বলা। তো পশ্চিম মাথা কেন বলা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো এইটা বলে রাখি, আমরা কিন্তু এখন যে বরাবর আসি, ডান পাশের যে রোডগুলো আছে সেগুলো পশ্চিম মাথায়, মানে এটা হচ্ছে পশ্চিম সাইড, ওইটা হচ্ছে একদম বরাবর পূর্ব সাইড। ডান পাশটা হচ্ছে পূর্ব সাইড, একটু ক্যামেরাটা ঘুরে দেয়, এটা হচ্ছে পূর্ব সাইড, আর অপোজিট সাইডটা এটা হচ্ছে পশ্চিম সাইড। তো যাই হোক, আমরা সামনে আগাবো। আমরা ইতিমধ্যে প্রায় কাছাকাছি চলে আসছি। এখন যে রোডটা দেখাচ্ছে এটা হচ্ছে 13 নম্বর রোড, যেটা এই রোডের সাথে মিলেছে, থানা রোডের সাথে। আর এর পরের রোডটাই হচ্ছে 12 নম্বর রোড। আর 12 নম্বর রোডের মূল বিষয়, এটা কিন্তু এক প্রান্ত পর্যন্ত ডান পাশে সাফাই গেট। হ্যাঁ, এবার একদম বরাবর সামনে যেতে থাকে। এইটা হচ্ছে 12 নম্বর রোড, আর এটার একদম পশ্চিম মাথায় আমরা এখন আছি। এটা হচ্ছে পশ্চিম মাথাটা পড়ছে এই আপনার থানা রোডে। তা আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রিজ, আর মামা আমাদের একদম নিয়ে আসলো শোরুমের সামনে, একদম ব্রিজ বরাবর সামনেই কিন্তু এই প্রতিষ্ঠানটা অবস্থিত। আমরা নামবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এখানে আসলাম। তো এখানে আপনারা যে কোনো রিক্সা থেকে যদি আসেন, জাস্ট বলবেন যে আমরা 11 নম্বর সেক্টর নতুন ব্রিজের সামনে যাবো। এটাই হচ্ছে নতুন ব্রিজ। আমি একটু ব্রিজটা দেখাই আসি। এটা হচ্ছে নতুন ব্রিজ। এটা উত্তরার যে তুরাগ খাল রয়েছে সেই খালের উপরে অবস্থিত। আর পুরনো ব্রিজটা আপনারা অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই তাহলে পুরনো ব্রিজ কোনটা, সেটাও এখন দেখিয়ে দেবো। আমার ঠিক বরাবর আপনারা পূর্ব দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটাও বলা হয় পুরনো ব্রিজ, যেটা আপনার দেখতেই পাচ্ছেন যে এটাও কিন্তু 11 নম্বর সেক্টরের মধ্যে অবস্থিত। ওটাকে বলা হয় 10-11 পুরনো ব্রিজ, আর এটাকে বলা হয় 10-11 নতুন ব্রিজ। এই ব্রিজের অপর প্রান্তে হচ্ছে 10 নম্বর সেক্টর, আর এই প্রান্তে হচ্ছে যেই পাশে আমাদের শোরুমটা রয়েছে সেখানে হচ্ছে 11 নম্বর সেক্টর। তো 10 নম্বর সেক্টর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সামনে যে মার্কেটটা এটা হচ্ছে সরকার মার্কেট বলা হয়। তো এইখানেও যদি আপনারা 10 নম্বর সেক্টর হয়ে আসেন, এটা জাস্ট বরাবর আপনারা ব্রিজের এই প্রান্তে চলে আসলেই শোরুমটা দেখতে পাবেন। এখানে দেখেন শোরুমটা কিন্তু অনেকটা নিয়ে ভিজিবল। এখানে যে শীটগুলো দিয়ে যে স্ট্রাকচারটা রয়েছে, এটা হচ্ছে আমাদের
শোরুমের স্ট্রাকচার। তো চলুন আমি একটু ভিতরের দিকে দেখাই আপনাকে। যাই হোক, হ্যাঁ, তো এই হচ্ছে প্রতিষ্ঠানটা, এখানে আপনারা চলে আসবেন। আর এটা ঠিক অপোজিটে আপনারা দেখেন, এটা হচ্ছে সাউথ ব্রিজ স্কুল। এই স্কুলের অপোজিটে আর কি আমাদের এই প্রতিষ্ঠানটা অবস্থিত। এছাড়া আপনারা কিন্তু গুগল ম্যাপে স্ট্রাইকার লিখে সার্চ করলে লোকেশনটা এখানেই ট্র্যাক করা, এখানে পিন পয়েন্ট দেওয়া আছে, আপনারা ট্র্যাক করে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। তো এইভাবেই আপনারা খুব সহজেই হাউস বিল্ডিং থেকে এখানে চলে আসতে পারেন।